আপনাদের 3 পুরুষ হলো জমিদারদের কাছ থেকে এটা কিনে নিচ্ছে। আপনারা কি জমিদারের বংশধর? আপনারা কি জমিদারের বংশধর? বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আগের পর্বে আমি দেখিয়েছি ইতিহাসে হারিয়ে যাওয়া রাজা রামরায় চৌধুরী জমিদার ইতিহাস, যেটা ছিল উজানি জমিদারদের কাছ থেকে দানকৃত জমিদারি। যারা এখনও আমার ভিডিওটি দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নেবেন। আগের পর্বে আমি বলেছিলাম উজানি জমিদারি নিয়ে আমরা একটা ভিডিও করব, তাই আজ আমরা বেরিয়ে পড়েছি উজানি জমিদার বাড়ির উদ্দেশ্যে। আজ আমার সফরসঙ্গী হিসেবে আমার সাথে যাচ্ছে বড় ভাই ওয়াজ কোরআনী শেখ, চাচা ইব্রাহিম শেখ ও আমার বন্ধু রাহুল খান। আমরা চারজন দুইটা বাইকে চেপে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। উজানি গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার অন্তর্গত। আমরা যেহেতু টেকেরহাট হতে রওনা হয়েছি, তাই আমাদের যেতে খুব বেশি একটা সময় লাগবে না। যেতে যেতে প্রথমাঝে আমরা যেন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি, তাই এই সৌন্দর্য উপভোগ করার লোভটা সামলাতে পারলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করলাম। ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার জন্য ঢাকার গাবতলী, সায়দাবাদ, ফুলবাড়ি থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পান্না ডিলাক্স, গ্রিন লাইন পরিবহন, কমফোর্ট পরিবহন, আমিন পরিবহন সেবা সহ বেশ কয়েকটি পরিবহন চলাচল করে। জনপ্রতি ভাড়া 300 থেকে 400 টাকা পর্যন্ত। গোপালগঞ্জ হতে মকসেদপুর, তারপর বাইপাস রাস্তা দিয়ে উজানি বাজার, তার কিছুটা দূরেই জমিদার বাড়ি। উজানি বাজার এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে উজানি জমিদার বাড়িটি। কালের বিবর্তনে এটা শুধু এখন একটা ধ্বংসস্তূপ। জানা গেছে এখনও এখানে জমিদারদের বংশধররা বসবাস করেন। মহারানী ভিক্টোরিয়ার সময় যশোর থেকে রায়গোবিন্দ ও সুরনারায়ণ নামে দুজন জমিদারি বংশধর গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার এই উজানি গ্রামে বসতি স্থাপন করেন এবং তেলিহাটি পরগনার প্রায় 50 হেক্টর এলাকা নিয়ে জমিদারি প্রথা চালু করেন। আর এই জমিদারি কাজের জন্য কয়েকটি দ্বিতল ও দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। সেই পরিকল্পনার অংশ হিসাবে উজানিতে কারুকার্য খচিত জমিদার বাড়ি নির্মাণ করা হয়, যা বর্তমানে উজানি রাজবাড়ি হিসাবে পরিচিত। প্রাসাদ ব্যতীত উজানি রাজবাড়িতেও আরও আছে বৈঠকখানা, পুকুরের ঘাট, মঠ ও মন্দির। জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে জমিদার ও তাদের উত্তরসূরিরা ভারতে চলে গেলেও সুরনারায়ণের বংশধররা এখনও এই উজানির জমিদার বাড়িতে বসবাস করেন। তৎকালীন সময়ে উজানির জমিদারদের মোট 60টি জমিদারি ছিল। বর্তমানে কারুকার্য খচিত উজানি রাজবাড়ির পুরানো প্রাচীর, মন্দির ও টেরাকোটা ঘেরা মঠের ছাদ প্রায় ভেঙে গেছে এবং জমিদার বাড়ির সাথে অবস্থিত কোষ্ঠীপাথরে কালী মন্দির ও বিশাল দিঘি সংস্কারের অভাবে প্রায় বিলুপ্তির পথে। উজানি জমিদার বাড়ির অদূরে মহাটালী গ্রামে রয়েছে আরেকটি প্রাচীন জমিদার।
আর এই উজানি জমিদারদের 60টি জমিদারি থেকে একটি জমি দান করা হয়েছিল খালিয়ার রাজা রাম রায় চৌধুরীকে, যার ভিডিও আমি ইতিমধ্যে আপনাদের মাঝে পোস্ট করেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। 1918 সালে। এই সেই সালেই আমার শাশুড়ি বিবাহ হয়েছে। আর 28 সালে তার বড় ছেলে হয়েছে। মানে আপনাদের 3 পুরুষ হলো জমিদারদের কাছ থেকে এটা কিনে নিচ্ছে। কিনা না, আপনারা কি জমিদারের বংশধর? হ্যাঁ? আপনারা কি জমিদারের বংশধর? এটা একেবারে আসল জমিদার। আপনারা আপনার হলো কত প্রজন্ম? তো মেলা বছর হয়ে গেছে। আমরা আমাদেরই তো শেষ রাস্তা, আমাদেরই শেষ রাস্তা। আপনাদের কয় পুরুষরা আগে ছিল এই রাজা জমিদার? মানে আপনারা হলো আপনারা পঞ্চম ভাগ।